হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে রোজাটা আল্লাহ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। এবারে রোজা কেমন করে রাখতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের যে আজান হয়, যেটা আউয়াল ওয়াক্ত, টাইম যখন ফজরের ঢুকে যায়, আজানের আগে আগে আপনাকে রোজার নিয়াত করতে হবে। মুখ দিয়ে রোজার নিয়াত করতে হবে না, মনে মনে নিয়াত করতে হবে, আল্লাহ তুমি এই রোজাটাকে ফরজ করেছো, আমি নেকি মনে করে আল্লাহ আমি এই একটা ফরজিয়াত আমি আদায় করছি, আল্লাহ নেকি মনে করে আমি এই রোজাটাকে রাখছি, আল্লাহ তাআলা তুমি আমার রোজাটাকে কবুল করো। এই নিয়তে আপনাকে রোজার নিয়াত করতে হবে, এরকম ভাবে আপনাকে রোজার নিয়াত করতে হবে। এবার সাহারি খাইলেন আপনি, আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, সাহারি খাওয়াতে বরকত আছে। কত ভাই এমন আছেন, কত মা খালা এমন আছেন, ঘুমিয়ে গেছেন, জাগতে পারেনি, আজান হয়ে গেল, শুইতেছে, জাগতে পারেনি, আজান হয়ে গেল। কত ফোন আছে, হাজি মাওলানা, হাজি ভাই রাইতে শুইতেছি, জাগতে পারেনি, আজান হয়ে গেছে, রোজা কি হইবে? কিচ্ছু যে খাইতে পাইনি, কিচ্ছু যদি আপনি খেতে না পান তাও রোজা হয়ে যাবে আপনার। আপনাকে আর কিছু খাইতে হবে না, কিন্তু রোজার পর মানে আজানের পর আপনি যা সন্ধ্যাবেলাতে খেয়েছেন, খেয়ে থেকে যান, এক ঢোক পানিও খেতে পেলেন না, জাগতে পারলেন না, তো কি করবেন? আপনি রোজা রাখেন, আপনার রোজা হয়ে যাবে। এবার গোটা দিন রোজা রাখলেন, সন্ধ্যাবেলাতে আপনি ইফতারি করতে বসবেন। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত রে, তুমি যখন রোজা ইফতার করতে বসবে, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে তুমি ইফতার করতে বসো। 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আগে তুমি ইফতার করতে বসো।
সামনে তোমার থালা আছে, তোমার নাস্তা লাগা আছে, বিভিন্ন রকমের তোমার খাবার আছে, কেন 5 মিনিট 10 মিনিট আপনাকে আমাকে আগে বসতে হবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত, রোজা কবুল হওয়ার কয়েকটা জায়গা আছে রে। আল্লাহর দরবারে মানুষ যে দোয়া করবে, আল্লাহ তুমি আমার দোয়াকে তুমি কবুল করো, আল্লাহ গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহর দরবারে মানুষ যখন দোয়া করে, দোয়া কবুল হওয়ার কয়েকটা কারণ আছে, কয়েকটা জায়গা আছে। যেমন নবী বলেছেন, ঝমঝম 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 করে যখন মেঘ হয়, ওই মেঘের সময়তে যদি আপনি দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আমিন ওই টাইমে কবুল করবেন। এটা হলো একটা দোয়া কবুল হওয়ার সময়। আল্লাহর নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, 3 ভাগ করে রাতটা যখন 2 ভাগ কেটে যায়, ঠিক শেষ ভাগ যখন রাতটা থাকে, এখন যেমন 2 ভাগ কেটে গেছে, 1 ভাগ রাত শেষের দিকে এসে গেছে, আল্লাহ রাব্বুল আমিন এই যে মাথার উপরে আকাশটা দেখতে পাওয়া যায়, এই আকাশে এসে আল্লাহ ডাকতেন, ও মুমিন বান্দা বান্দিরে, চাও আমার কাছে তোমরা কি চাইবে আমি আল্লাহ দিব। কি আমার কাছে বেটা চাইবে বেটা দিব, কি আমার কাছে বেটি চাইবে বেটি দেব, কি আমার কাছে মাল চাইবে মাল দিব রে, কি আমার কাছে মুসিবত থেকে বাঁচার দোয়া করবে আমি আল্লাহ দিব। কি আমার কাছে তোমরা কি চাইবে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দোয়া কবুল করব, তোমরা আমার কাছে চাও। এই মতো একটা রাত আছে শাবে কদর, যেই রাতটা রমজান মাসে আছে। এই রমজান মাসে একটা রাত আছে শাবে কদর। আল্লাহর নবী বলেছেন, ওই শাবে কদরের রাতে যদি আপনি দোয়া করেন, আল্লাহর দরবারে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আমিন সেই রাতে আপনার দোয়াটাকে কবুল করবেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাবে কদর করছি, মানে শাবে কদর আমি জাগছি, আমি তেলাওয়াত করি, আমি নামাজ পড়ি, আমি রাতটাকে তাসবিহ তাহলিল জিকির আজকারে কাটি। এবার নবী গো, ওই শাবে কদর যদি আমি পেয়ে যাই, শাবে কদর রাতে কি দোয়াটা পড়বো নবী গো? শাবে কদর আমি জাগবো তো দোয়াটা কি পড়বো? আমি দোয়া জানি না, দয়া করে আপনি দোয়াটা শিখিয়ে দেন। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা, আপনারাও শিখেলেন, মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আপনারা শিখেলেন। আল্লাহর নবীর স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শাবে কদর পেয়ে যাই, শাবে কদর রাতটা যদি আমার ভাগ্যে আমার নসিবে থাকে, ওই রাতে কোন দোয়া পড়বো নবী গো, একটু দয়া করে বলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, যদি তুমি শাবে কদর পেয়ে যাও, এই দোয়াটা তুমি পড়বে রে আয়েশা। নবীজি শুধু আয়েশাকে শিখালছেন, কিন্তু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, আছেন, আসবেন, সকলের জন্য কিন্তু শরীয়তে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কদর জাগার দোয়া, এটা শাবে কদরে পড়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটার মানে হলো, আল্লাহুম্মা, এই আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি maaf करने वाला, তুমি ক্ষমা करने वाला, তুমি গুনাহকে maaf करने वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি maaf করো তাকে তুমি ভালোবাসো, আল্লাহ যাকে তুমি maaf করো তাকে তুমি প্যার করো, আল্লাহ যাকে তুমি maaf করো তার সাথে তুমি mohabbat করো। ফাফু আন্নি, আল্লাহ আমি একটা গুনাহগার বান্দা বান্দি, তুমি আমাকে maaf করে দাও। কত সুন্দর দোয়া! কয়টা লোক জানছে দোয়াটা ভাই? রাত জাগা না জাগা, এখন তো বড় মানুষ জাগে না। আপনাদের এলাকাতে কি আছে না আছে, শাবে কদর যেদিন হইলো, দেখতে পাচ্ছি ছেলে পিলা 10 বছর 12 বছর 15 বছর 14 বছর বেটা ছেলে বেটি ছেলে, ইয়ারা দেখবেন দুপুর বেলা থেকে 4 বিস্কুটের চান্দা করতে শুরু করে দিয়েছে। করে না? করছে না? করে না? হ্যাঁ, তুই 5 টাকা দে রে, তুই মুড়ি নিয়ে আসবি, তুই ডাল মট নিয়ে আসবি, তুই বিস্কুট নিয়ে আসবি, আর মসজিদের এক কোণা ভর্তি করে দিলে একবারে। আর রাত কি জাগবে, হাহু হাহু করবে, আর দিনে রাইতে খালি 10 বার করে চা বানাবে, চাটা খাইতে 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 সব রাত শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। এটা নিয়ম নয়, রাত জাগার এটা নিয়ম নয়। কিভাবে রাত জাগতে হবে যদি আমি সময় পেতে পরে বলছি। এবারে আপনি ইফতার করতে বসলেন, কি দিয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন, ইফতার তুমি করতে বসেছো রে বান্দা, তোমার সামনে ভাত রাখা আছে, রুটি রাখা আছে, ঘুগনি রাখা আছে, মুড়ি রাখা আছে, জিলাপি রাখা আছে, কচুরি রাখা আছে, শরবত রাখা আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি সর্বপ্রথম তুমি যখন বিসমিল্লাহ বলে মুখে খাজুর দিয়ে ইফতার করো, কি দিবে?
খাজুর দিয়ে ইফতার করবে। তোমার সামনে শরবত আছে, তুমি শরবত পান করিও না। তোমার সামনে খাজুর আছে, ওই খাজুরটা তুমি খাও। তোমার সামনে সস আছে, ক্ষীরা আছে, ক্ষীরা খাইও না। তোমার সামনে কলা আছে, কলা খাইও না। তোমার সামনে ঘুগনি মুড়ি আছে, তুমি ওটা খাইও না। দুনিয়ার যত দামি দামি জিনিস থাক রে উম্মত, তুমি যদি সুন্নাতের পরে আমল করতে চাও, তাহলে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে ইফতার করো। এটা সুন্নাত তরিকা। খাজুর খেয়ে ইফতার করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, আর বিসমিল্লাহ বলে মুখে একটা খাজুর দিয়ে দিন। এবার খাজুর যখন খাওয়া হয়ে গেল, তখন আপনার শরবত পানি যা আছে আপনি খান, তখন এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়তে হবে। এই যে আমরা ইফতারের সময়তে পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহিহ হাদিস থেকে প্রমাণ নাই। এই দোয়াটা পড়িতে হবে না। বিসমিল্লাহ বলে আপনি খাজুর খেয়ে নিলেন, আর বিসমিল্লাহ বলে খাজুর খাওয়ার পর তখন আপনার বাড়িতে যা আছে খেলেন, দিয়ে তখন ওই দোয়াটা পড়বেন। কত ভাইকে দেখেছি, যখন আমি ছোট ছিলাম পড়ালেখার টাইমে বাজার গেছি, সুবহানাল্লাহ, ইফতারির টাইম হলো, বাজার থেকে আইলো, কিছু নিলেন, 1 টাকার পাঁপড়ও নিলেন না, আর কোমরে বিড়ি আছে, বিড়ি খেয়ে ইফতার করছে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। জি, বিড়ি খেয়ে ইফতার করেছে। কত ভাইকে দেখবেন এখনো মসজিদে নামাজ পড়তে যাবে, যেমনই মাগরিবের নামাজ হলো আর মসজিদ থেকেও বাড়াইলো, কোমরে বিড়ি আছে, শুরু করে দিলে মসজিদের আগে একবার ভাট্টা ধরিয়ে দিল, ইট ভাট্টা চলছে ওর মুখে। কত ভাইকে দেখবেন যে খাইনি খাইতে শুরু করে দিলে, লাগছে কত দিন থেকে যে না খায় আছে, হাঁকে কে আছে, খাইতে পায়নি, সেটা আল্লাহ জানছে, শুরু করে দিলে। এবার বলবেন হাজি মাওলানা আমি গরিব মানুষ, খাজুর কিনতে পারি না, টাকা নাই, পয়সা নাই, বা খাজুর ছিল বাড়িতে, হঠাৎ খাজুর শেষ হয়ে গেছে, খাজুর নাই, তাহলে কি কোনো অপশন নেই? আল্লাহ রাসূল বলেছেন, আছে রে বাবা, আছে। তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, বা খাজুর ছিল শেষ হয়ে গেছে, হঠাৎ করে খাজুর পাওয়া যায় না, এমনই কোন তুমি জায়গাতে চলে গেছো যেখানে খাজুর পাওয়া যায় না, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পানি আছে, জল আছে রে, ওই বিসমিল্লাহ বলে তুমি মুখে পানি দিয়ে দাও, আর পানি দিয়ে তুমি ইফতার করো, আর পরে তোমার যা জুটবে তুমি সেইটা খাও। তাহলে প্রথম হলো খাজুর, খাজুর যদি না পান, 2 নম্বরে নবী বলেছেন পানি, পানি বিসমিল্লাহ বলে মুখে দিয়ে তুমি ইফতার করো। কয়টা লোক জানছি মশলাটা? জানছি, কিন্তু আমল করি না, খুব আমল করি না আমরা। দেখবেন ইফতারিতে এমন আল্লাহর রহমতে দয়াতে মানুষ স্ট্যান্ডার্ড করে মানুষকে ইফতারি করাইছে। আগে তো ক্ষীর কাছেই বরান্তা যে হয়তো এখনো হয়েছে, ফেল হয়ে যাবে এখনকার ইফতারি পার্টিতে, হয় না? কত রঙের ফল মূল দিচ্ছে, কত রকম দিচ্ছে, মনে করছে ও খাওয়াইলে তোমার থেকে আমি ভালো খাওয়াবো, ও খাওয়াইলে তোমার থেকে আমি ভালো খাওয়াবো, ও খাওয়াইলে আমি ওর থেকে ভালো খাওয়াবো। ভালো কথা, আলহামদুলিল্লাহ, খাওয়ান, আল্লাহ আপনাকে দিয়েছেন, খাওয়ান। রোজাদারকে খাওয়াইতে গেলে ঘটবে না, বেড়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, খাওয়ান। কিন্তু সব জিনিস আছে, আপনি খাজুর দেন না, এটা ভুল হয়ে গেল। সব জিনিসের খাজুর আছে, এটাই সহি। এবারে আরেকটা ভুল কি করছি আমরা, সুবহানাল্লাহ, ইফতার হয়ে গেল, ইফতার করলেন, ইফতার করার পর মেলাই পার্টিতে দেখছি, মেলাই জাফর যেখানে দেখছি, যদি ভাত খাওয়ায় তো ওই জায়গাতে নামাজ পড়ার পর কিন্তু ভাই সুন্নাতটা পড়ে না। মানে মানুষকে খাওয়ার জন্য ও কি করে, ওখান থেকে 2-4-10 জন যারা খাজিনদার আছে, এরা উঠের করে কিন্তু মানুষের তাইয়ারিতে লেগে যায়। কে আপনাকে বলেছে যে মানুষকে খাওয়াবেন তো সুন্নাত পড়তে হবে না? আমার ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্তের আল্লাহ ফরজ নামাজ করেছেন। কয় ওয়াক্তের? একটু কথা বলেন। 5 ওয়াক্তের ফরজ নামাজ করেছেন। 5 ওয়াক্তের ফরজ নামাজে 12 রাকাত সুন্নাতে আছে, যার নাম সুন্নাতে মুআক্কাদা। কি? সুন্নাতে মুআক্কাদা। জোহরের আল্লাহ রাসূল বলেছেন ফজরের টাইমে 2 রাকাত, জোহরের আগা পাছালিয়া 6 রাকাত। কতটি হলো? 2 আর 6 কত হলো? 8 হয়ে গেল। আসরে নাই, মাগরিবে 2 রাকাত, কত হলো? এশারের পরে 2 রাকাত, কত হলো? আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলা, যদি কোনো নারী 24 ঘন্টাতে যদি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। আপনি যে মাগরিবের সুন্নাত ছেড়ে উঠে গেলেন, এটা কোন হাদিসে আছে? হ্যাঁ, এটা ভুল হয়ে গেল আমাদের। আরেকটু আগে চলেন। সাহারি খাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, সাহারিতে বরকত আছে।
কিন্তু এমন ঠুসে ঠুসে সাহারি খাইবে রে ভাই এক একজনা মনে হয় শ্বাস নিতে পারে না ও। জি খাই লেবে খাইয়া দেয় যে পানিও খাইতে ভিড়বে, 2-3 বদনা পানিকে একবারে উল্টে দিলে। হায় আল্লাহ, কম করে সাহারি খান, সুন্নাতের উপর আমল করেন। বেশি করে সাহারি খেতে হবে না, অল্প করে সাহারি খান। এটা হলো সুন্নাত তরিকা। ভাত খান, রুটি খান, যাই আপনার জুটছে খান, কিন্তু অল্প করে খান। এবার একটা মশলার কথা বলে দিই।